তিনি তিনবার করে দুই হাত ধুইলেন কবজি পর্যন্ত, তিনবার করে দুই হাত ধুইলেন কবজি পর্যন্ত, তিনবার করে করলেন, তিনবার নাকে রং দিলেন, তিনবার চোখে মুখে পানি দিলেন, তিনবার দুই হাতে পুরো সহ ধৌত করলেন। এরবার মাথায় একবার উত্তম রূপে মাথায় করলেন, তারপর দুই ভাইয়ের টাকনি বরাবর ধুইলেন তিনবার। এরপরে দাঁড়িয়ে পড়লেন, আমার সঙ্গে সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে মসজিদে প্রবেশ করলেন, করে 2 রাকাত সালাত আদায় করলেন, করে আনাসকে বললেন, আনাস, যে ব্যক্তি আমার মতন এইরকম করবে, যে ব্যক্তি আমার মতন এইরকম করবে, আমি কাল কিয়ামতের দিন তার জান্নাতে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। আর এটা হাদিস, রাসূলের শিক্ষণীয় একটা হাদিস আমাদের পূর্ণ প্রস্তুতির জন্য। আর এটা আমরা সবাই করব। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেন কিছু শিখানোর জন্য, আর সেখান থেকে শিক্ষা অর্জন করে সেই মোতাবেক যে চলে, তার শোনা এবং করা আমলে পরিণত হয়ে, ওটা নেকিতে পরিণত হয়ে তার আমলনামা আল্লাহর কাছে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য শুধু শুনলে হবে না, শোনার সঙ্গে মানতে হবে। আপনাকে তো বলা হচ্ছে না যে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, না, আপনার শারীরিক সৌন্দর্য এবং আদর্শপূর্ণ সালাত কায়েমের জন্য যে কথাগুলো বলার প্রয়োজন, সেই কথাগুলো ইমাম সাহেব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। 1 ক্লাস থেকে শুরু করে তিনি আস্তে আস্তে আপনাদেরকে এই ক্লাস পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলতে বলতে রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতার নেতৃত্ব মানতে হবে। এই সময় সাধারণ বলছেন এই আয়াতটার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাফেলাকে পাঠালেন, একজন আনসারকে তার নেতা করে পাঠালেন। পাঠানোর পরে রাত্রে বেলায় আনসার বললেন যে তোমরা কাষ্ঠ সংগ্রহ করো। কাষ্ঠ সংগ্রহ করলেন এবং বললেন আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে ওই আনসার বললেন যে তোমরা আগুনে ঝাঁপ দাও। সাহাবীরা যখন ঝাঁপ দিবেন আগুনে, তখন একজন সাহাবী বলেন একটু অপেক্ষা করো, আল্লাহর রাসূলের কি হুকুম আছে এই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে বিষয়টা তিনি সেখানে বিস্তারিত ভাবে বর্ণনা করলেন। করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তোমরা ঝাঁপ দিতে, তাহলে ওই আগুনে ঝাঁপ দেওয়ার কারণে তোমরা কি জাহান্নামে হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা আগুনে ঝাঁপ না দিয়ে রাসূলের কাছ থেকে পরামর্শ নিলেন। এই জন্য এর পরবর্তীতে আমার রাসূল সাল্লাল্লাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী এবং আখিরি জামানার নবী, বিশ্ব নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহান রবের শাহী দরবারে আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি যে রব আজকের এই জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন মসজিদে আমাদেরকে, আপনাদেরকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এজন্য আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ এবং তার রাসূলের এবং নেতার নেতৃত্ব, রাসূল এবং আল্লাহর আনুগত্য, এর উপরে আলোচনা। আমি পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াত পাঠ করেছি। এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে
কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার তৌফিক দেন সকলে আলহামদুলিল্লাহ। আর সেই মোতাবেক আমরা শুনে টাইম কান্টে শুনে বাম কান দিয়ে বের করতে হবে, এরকম ভাবে চিন্তা না করে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আরো করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা মানব জাতি, আমাদেরকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এই জন্য দিয়েছেন, তিনি পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সব মানুষদেরকে তিনি একসঙ্গে করে ডাকলেন, পৃথক করে না, যে হিন্দুদেরকে পৃথক করে, মুমিনদেরকে পৃথক করে, তারপরে ইহুদিদেরকে পৃথক করে, নাসাইদেরকে পৃথক করে, খ্রিস্টানদেরকে পৃথক করে না, সকল মানব জাতি একসঙ্গে করে তিনি বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আ'বুদু, তোমরা দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। কাকে করবে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার গোলামি করার কথা আল্লাহ বলছেন। এখন ইবাদত, শারীরিক ইবাদত, আত্মিক ইবাদত, বাহ্যিক ইবাদত। শারীরিক ইবাদত হলো নামাজ, রোজা, হজ, এগুলো শারীরিক ইবাদত। আর্থিক ইবাদত যাকাত, সদকা, সদকাতুল জারিয়া, এগুলো আর্থিক ইবাদত। এগুলি এমনি এমনি হয় না, অর্থ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পূর্বে তিনি বললেন, যার হাত লম্বা বেশি সে আগে জান্নাতে যাবে। এখন সাহাবীরা হাত মাপা শুরু করলেন যে কার হাত খাটো আর কার হাত লম্বা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই লম্বার কথা বলিনি, যার ডানের হাত লম্বা বেশি সে আগে জান্নাতে যাবে। কৃপণ ব্যক্তি অনেক দেরিতে জান্নাতে যাবে, ধনী ব্যক্তি গরিবের 500 বছর পরে জান্নাতে যাবে। গরিবরা জান্নাতে যাওয়ার 500 বছর পরে, ধনীরা জান্নাতে যাবে এই জন্য তাদের সম্পদের হিসাব দিতে হবে, এই জন্য এরা 500 বছর পরে যাবে। এখন সাহাবীরা যখন বিষয়টা বুঝতে পারলেন, তখন যে যার মতন সম্পদ সদকা করলেন, দান করলেন, এত বড় একটা স্তূপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সর্বশেষ দেখা যাচ্ছে দূর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা টিকমায় করে কিছু খাজর, বাড়ি খাওয়ার জন্য দোকানের যে খাদ্যটা ছিল, যে খাবারটুকু ছিল, ওইটুকু আনলেন, এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার সর্বশেষ সম্বলটুকু আপনার হাতে তুলে দিলাম। একটু সুবহানাল্লাহ বলতে বলুন না, সুবহানাল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরাটা হাতে নিয়ে দেখে ওর ভিতরে কিছু খাজুর আছে। তা বলল, আবু বকর, তুমি তো সবটুকুই আমার হাতে দিলে, কিন্তু বাড়ি তুমি কি রেখে এসেছো? আবু বকর বলল, আমি বাড়ি রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। আরেকবার সুবহানাল্লাহ। তো সকলের দান ছিল এক জায়গায় স্তূপ করা, সবার উপরে আবু বকরের দানটা রাখলেন, ওই খাজরের টুকরোটা রাখলেন, কারণ এই দানটা ছিল তার অন্তর থেকে পরিপূর্ণ। হৃদয়ের যত ভালোবাসা ছিল, ঘরে যে সম্পদটুকু ছিল, যে খাদ্যটুকু ছিল, এগুলো তিনি একেবারে উজাড় করে দিলেন